হে গাইজ, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার চলে আসলাম জয়ন্ত ব্লগ। সো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে আমরা যাব সবাই মিলে একটু বেড়াতে, পার্কে যাব, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। তো ব্লগটা আমি কেবল স্নান করে আসলাম, তো স্নান টান করে ব্লগটা শুরু করেছি। অ্যান্ড আমি আজকে আমার স্কুলে বইও দিয়ে দিয়েছে। সো আমি বই নিতে গিয়েছিলাম, ওদের বই দিয়ে দিয়েছে। আমি বলে রাখি যে আমি ষষ্ঠম শ্রেণীতে উঠলাম এখন, কারণ আমি ঝিনাইদহ সরকার উচ্চ বিদ্যালয়ে একটা ক্লাস গ্যাপ দিয়েছি। ক্লাস 3-তে আমি 2বার পড়েছি, কারণ আমার ঝিনাইদহ সরকার উচ্চ বিদ্যালয়ে চান্স হওয়ার পর আমি 2বার ক্লাস 3-তে পড়েছি। তো তার জন্যে তো আজকে সবাই মিলে আমরা এখন বেড়াতে যাব। তো আপনার ব্লগটা দেখতে থাকুন, ব্লগটা অনেক মজাদার হতে চলেছে। তো চলুন, আবার বাইরে সবাই রেডি হব, তারপর বেড়াতে যাওয়ার পর তখন আবার ব্লগটা শুরু করছি। টাটা। তো গাইস, আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা সবাই বেড়ে যাবো। তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছি, টাইম অনেক লেট হয়ে গেছে। আমি সোয়েটারটা তাড়াতাড়ি নিয়ে নিই, কারণ অনেক শীত পড়তে চলেছে। তো আমরা মামি সবাই রেডি হয়ে গিয়েছে, এখন সবাই আমরা বেড়ে যাবো। তো চলুন যাও যাক। সো গাইস, এখন আমরা আস্তে আস্তে সবাই বেরিয়ে এখন রওনা দিয়েছি, অ্যান্ড সোয়েটারটাও নিয়ে নিয়েছি। সো এখন আমরা আস্তে আস্তে সবাই সামনে যাব, অ্যান্ড এই ফুল ব্লগটা আপনারা সঙ্গের সাথে এনজয় করুন। এই যে আমার মামি সবাই বেরোয় গিয়েছে, অ্যান্ড এই দেখুন আমরা পার্কেও চলে এসেছি। সো এই দেখুন আমার তরি তো একদমই পাগল হয়ে গিয়েছে পার্কে এসে। অ্যান্ড এখানটায় এই জায়গাটা পিকনিকের সময় ফুল বাস ভরা থাকে। এখনো পিকনিক বাস আসেনি, কিছু বাস এসে অ্যান্ড কিছু বাস আসেনি এখনো। অ্যান্ড আমরা এখন এখান থেকে যে টিকিটটা কেটে নেবো, টিকিটটা কাটার পর আমরা সবাই এখন পার্কের ভিতরে এন্ট্রি নিব। সো গাইস, আমরা টিকিটটাও নিয়ে নিয়েছি, এখন আমরা সবাই এন্ট্রি করছি গেটে, পার্কের ভেতরে। ক্যামেরাটা একটু উল্টা হয়ে গিয়েছে, তার জন্য সরি। অ্যান্ড এখন আমরা পার্কের ভেতর প্রবেশ করে গিয়েছি। তো পার্কে এখন সবাই একটু ঘোরাঘুরি করছে, আর পার্কের ভিতর আমরা অনেক আনন্দ করেছি। আপনারা দেখতে থাকুন, অনেক মজা পাবেন। তো গাইস, আমরা এখান থেকে এন্ট্রি করলাম পার্কে, অ্যান্ড পার্কে এটা প্লেস, অ্যান্ড এখানটায় সব রাইডস রয়েছে। আর এই পাশটা ফুললি গ্রাউন্ড, আর সামনে আরো জায়গা রয়েছে। কাম টু কাম, এই তরি। অ্যান্ড দিস ইজ দ্য ফাউন্ড অফ, এখানটা সব চাইল্ডসদের ছোট ছোট শিশুদের সব এখানটায় খেলার জায়গা। এই বুড়ি, পাকা বুড়ি, এদিকে এই দিক থেকে আরে না, এটা সেই ভূতের বাড়ি, অ্যান্ড এই পাশটায় সব খেলাধুলার জায়গা রয়েছে। এখন টোটালি সবকিছু মনে হচ্ছে দেখায় বন্ধ। পরে 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 অ্যান্ড এটা সেই ভূতের বাড়ির ট্রেন, অ্যান্ড এটা নাগরদোলনা ফুল, আর এটাই সেই রোলার কোস্টার। ইয়েস, নেই হয়তো পার পিস 70 টাকা হয়তো, সরি পার পিস 80 টাকা। তোরই এদিক থেকে আসো, এই দেখো নাগরদোলনা চড়বে, দেখো এই দেখো এখন ঘুরছে। এটা খুব মারাত্মক।
এটা হচ্ছে ঝর্ণা। এই সাইড কেন বন্ধ রয়েছে আমি জানি না ঠিক, এই সাইডটা চলছে। ওয়াও, মারাত্মক, অনেক সুন্দর ঝর্ণার, অনেক সুন্দর শব্দ। আর গেছে কি তুই তো পাগল হয়ে দিয়ে গেল না। এটা হচ্ছে রিসোর্স এরিয়া। সো এখানটায় সবাই পিকনিক করে, এই জায়গাটা রিসোর্স এরিয়া। এটা হচ্ছে সব চাইল্ডস, এটা হচ্ছে রিসোর্স এরিয়া। সো এখানটায় রেস্টুরেন্টও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খেতেও পারবেন। অ্যান্ড এই সাইডটাও মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। অ্যান্ড এখানটা হচ্ছে পন্ড রয়েছে, অর্থাৎ পুকুর। অ্যান্ড এখান থেকে আপনারা নৌকাও চড়তে পারবেন। সো গাইস, এটা হচ্ছে অনেক সুন্দর একটা গেট, মানে পুরোটাই হচ্ছে গাছ দিয়ে তৈরি। অ্যান্ড আমরা সামনে যে ব্রিজে উঠছি, এই যে ব্রিজ, আর ব্রিজের দুই পাশ দিয়ে ফুল গাছ, অনেক সুন্দর একটা জায়গা। আর নিচ দিয়ে হচ্ছে পুকুর, এই পুকুরে সব নৌকা চলছে। এখান থেকে নৌকা আপনারা উঠতে পারেন, মানে প্রত্যেক জনের 50 টাকা করে নৌকাতে 20 মিনিটের জন্যে। আর আমরা সামনে যে এখন হচ্ছে উঠবো হচ্ছে পিকনিক স্পটে, মানে এই দিকটায় হয় পিকনিক, সেই পিকনিক স্পটে উঠছি। তো আমরা এখন চলে পিকনিক স্পটে। এখন আস্তে আস্তে নেমে আমরা পিকনিক স্পটে চলে যাচ্ছি। এখনও মানে ট্যান্টগুলোয় কেউ এখনও মানে পিকনিক শুরু করেনি। সো আর এটা হচ্ছে পিকনিক স্পট, অনেক সুন্দর বাগানে ঢুকবো, পুরো গাছ গাছালি দিয়ে ভরা। সামনেই হচ্ছে ফ্লাওয়ার বাগান, আর এই সামনে দিয়ে আমরা যাবো আস্তে আস্তে ফুলের বাগানে ঢুকে যাচ্ছি। সো যাওয়া যাক ফুলের বাগানে, যে আপনাদের সাথে আবার কন্টিনিউ করা যাচ্ছে। সো গাইস, আমরা এখন ফুল বাগানে ঢুকে গিয়েছি। ফুল বাগানের চারিপাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, গাঁদা ফুল গাছগুলোর ফুল অনেক বড়। অ্যান্ড এইটুকু গাছে অনেক বড় বড় ফুল, আর হচ্ছে উপর দিয়ে অনেক মানে গাছ রয়েছে। অ্যান্ড এখানে জিন রয়েছে, জিনের হাতেও ফুল রয়েছে। আর আপনারা চাইলে এখান থেকে ফুল ছিঁড়তে পারবেন না, কারণ এখানে ফুল ছিঁড়া নিষিদ্ধ। ফুল ছিঁড়লে 500 টাকা পর্যন্ত জরিমানা রয়েছে, তার জন্য এখানে ফুল ছিঁড়া যাবে না। অ্যান্ড এখানটায় লোকজন অনেকই কম, কারণ এখানে এখনও পিকনিকের সিজন শুরু হয়নি। আর দুই পাশ দিয়ে অনেকটাই জায়গা রয়েছে, কিন্তু মানে এই পাশগুলোতে পিকনিক করতে দেয় না। এখানটায় মানে হচ্ছে পিকনিক গাড়ি যাতে না ঢোকে তার জন্য ব্যবস্থা করা রয়েছে। আমরা দুজন এখানে বসে বসে খুবই ক্লান্ত হয়ে পড়েছি হেঁটে হেঁটে, তার জন্য। অ্যান্ড ওই পাশ দিয়ে সবাই বাকিরা সবাই চলে যাচ্ছে, আর বারবার বলছে যে আসো আসো তাড়াতাড়ি। আমরা ওখানে বসে রয়েছি। অ্যান্ড ওখানটায় এখনো ফটোশুট চলছে, ছবি তুলছে। সো এখন আমরা এখানটায় কিছুক্ষণের জন্য রেস্ট নিব। রেস্ট নিয়ে আর দেখতে তো পাচ্ছি আমার মুখের অবস্থা দেখে। এখন আমরা চলে এসেছি হরিণের কাছে। এখানটায় হরিণ দেখো, দেখুন হরিণ কি সুন্দর। এখানটায় এখানে 3টা থাক রয়েছে, এই দেখুন গাইস হরিণ। আমরা তাদের অনেক সুন্দর সুন্দর ওইদিকে চলে গেছে। এন্ড এখানটা 3টা থাক রয়েছে হরিণের, মানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রয়েছে, বয়স্কদের জন্য আর মাঝারিদের জন্য একটা থাক রয়েছে। হ্যাঁ, আমি হাত দিয়ে হাই করছিলাম। সো এখানটা আসছিল না, সুন্দর সুন্দর চলে যাচ্ছিল। আর আরেকটা আমি থাকের ভিডিওটা দিচ্ছি, এই দেখুন এই হরিণটা কতটা বড়। আরেকটা থাকের ভিডিও, অনেক বড় হরিণ, ইয়ং হরিণ সাইজ। এখন যাবে আমরা 3 নাম্বার সেকশনে হরিণে, আর এই সাইডটা গ্রিন ভ্যালি কিছু একটা তৈরি করবে। সো এই পাশটা মনে হয় গ্রিন ভ্যালি এগুলো সব বাচ্চা হরিণ তৈরি করবে।
আর এই পাশটা Wow, রয়েছে বাচ্চা আমাদের দিক হরিণ থেকে আর তাকিয়ে এখানটা রয়েছে একদম। ভিতরটাও গাছ So, আমরা রয়েছে, এখন চলে যাবো এখন অনেকটাই যে সুন্দর প্লেস। আবার আমরা আর একটু এদিকে ঘোরাঘুরি ড্রিম করবো। ভ্যালি এই হয়তো দেখুন হরিণটা। জু তৈরি করবে, তার এই জন্য এই দেখুন। জায়গাটা ফাঁকা রেখেছে। আর আমি জুম করে দেখাচ্ছিলাম জানি এরিয়াটা না, আমি কি কতটা ঘেঁষি বড়। নাকি? আর অনেক এই সুন্দর সুন্দর পর্যন্তই, হরিণ। এখানে মানে 3টা হচ্ছে সেকশন আমি রয়েছে। ভয়েসটা দিচ্ছি আর ওখানে এরপরে এখানে আপনারা আর সং ওখানে সহকারে এই ভিডিওটা 3টা এনজয় সেকশন করুন। রয়েছে মোটমাট। এগুলো সব পিকনিক স্পট, এখানে এগুলো সবগুলো পিকনিক স্পট। এখানে পিকনিক হবে হয়তো বা, তার জন্য চেয়ার টেয়ার টেবিল মেবিল সব সাজানো। আর এখানটা এগুলো সব রান্নার জায়গা। প্রত্যেকটি পিকনিক স্পটের জন্য প্রত্যেকটা রান্না। আর এখানে জলের ব্যবস্থাও রয়েছে, ইলেকট্রিসিটির ব্যবস্থাও রয়েছে। সো গাইস, আমরা এখন প্রবেশ করতে চলেছি ওয়াটার পার্কে। আর সামনেরটা ওয়াটার পার্ক না, এটা হচ্ছে স্পিড বোটের জায়গা। আর উল্টা পাশটা হচ্ছে ওয়াটার পার্ক, মানে এদিক দিয়ে মানে যেতে হয় ওয়াটার পার্কের রাস্তায়। আর এখানটায় স্পিড বোট চলছিল, কিন্তু আমরা কোনো রাইডে চড়ি নাই, কারণ সমস্যার কারণে আমরা কোনো রাইডে চড়ি নাই। আমরা মানে পিকনিক মানে ওখানটায় যে খালি একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে, এই যে আমরা সবাই এখানে বসে প্লেসের উপর বসে আমরা সবাই মিলে আমরা খাওয়া এখন দাওয়া রেস্টুরেন্টে করছিলাম। যাবো, এই মানে হচ্ছে দিকটায় ভিতরে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি, ফুচকা খেতে যাবো। এই দিকটা তো হচ্ছে চলুন যাওয়া যাক। ওয়াটার পার্ক এই যে ওয়াটার পার্কটা করেছে এই দিকটায়। সো আমরা এখানটা ওয়াটার পার্কটা মানে যাওয়াটা ছিল বন্ধ হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সোজা বাসায় চলে যাব, মানে বাড়িতে চলে যাবো। আর এখানটায় সবাই এখন খাওয়া দাওয়া চলছে। সো আমরাও এখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পর আমরা সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ আমরা সবাই বেড়ে যাবো বাড়ির দিকে রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পর আমাদের এই ব্লগটা একটু শেষ হয়ে যাবে। এখন বাসায় চলে যাবো সবাই। সো গাইস, আমরা এখন বেরিয়ে যাব ড্রিম ভ্যালি পার্ক থেকে। শেষ আজকের ব্লগ এই পর্যন্তই। সো গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সো টাটা, চলে গেলাম এখন। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, আবার অন্য অন্য জায়গায় বেড়াতে গেলে আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।